হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও মাশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, আসিফ হাসান। তাই সকলেই ব্লগটা এনজয় করুন। আজকে যাচ্ছি নীলফামারীতে বিশেষ একটা কাজে, নীলফামারী ডিসি অফিসে যাচ্ছি। আসলে একটা কাজের আছে, পারিবারিক কাজ। সেটা কি কাজ সেটা নাই বললাম, যাচ্ছি। তো ভাবলাম যেতে যেতে একটা ভিডিও করে ফেলি। যেতে যেতে তো অনেক ধরনের সৌন্দর্যতা নিজের সামনে চলে আসতেছিল। আসলে প্রকৃতি যে কতটা সুন্দর তা আসলে এই গ্রামীণ পরিবেশগুলোতে না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রাম থেকে শহর, আমি যাচ্ছি আমার ডিস্ট্রিক্ট, নীলফামারী ডিস্ট্রিক্ট হয় আমার। আমি ডোমার থানায় বসবাস করি। আসলে এই সম্পূর্ণ রাস্তাটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। মানে সম্পূর্ণ রাস্তা জুড়ে শুধু সবুজ আর সবুজ, তার মাঝখান দিয়ে চলে গেছে হাইওয়ে। গাড়ি চালানোর সময় সবসময় কয়েকটা জিনিসই আপনাদের সবসময় মনে রাখবেন। প্রথমত, আপনি যখন গাড়িতে করে বাসা থেকে বের হচ্ছেন তখন কয়েকজন মানুষ আপনার জন্য কিন্তু বাসা অপেক্ষা করতেছে। আপনার বাবা, মা, আপনার বোন, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু টেনশনের মধ্যে থাকে। তাই গাড়ি চালানোর সময় সব সময় নিজেকে সেফ জোনে রাখবেন। হয়তো বা একটু দেরিতে পৌঁছাবেন, তবুও কিন্তু পৌঁছে যাবেন ইনশাল্লাহ। আর গাড়ি তাড়াহুড়া করে চালালে সেই আপনি যে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন কি না তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। তাই যতটুকু সম্ভব গাড়ি সবসময় স্লোলি চালানোর চেষ্টা করবেন। আসলে নীলফামারীর কাছাকাছি এসে দেখতেছিলাম পুলিশ লাইন্সের সামনে দেখতেছি যে রাস্তা পুরা ভিজা, তার মানে এই পাশে বৃষ্টি হয়েছিল। আমি যখন নীলফামারীতে ঢুকি তখন বাসতে ছিল প্রায় 2:30 থেকে 3টার মধ্যে এরকম হবে। তো দেখতেছিলাম যে সম্পূর্ণ রাস্তা আসলে ভিজে আছে, তার মানে বুঝতে বাকি থাকলো না যে আমরা এখানে আসার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। তো ভালোই লাগতেছিল একদিক দিয়ে, যদিও আমার থানায় কোনো ধরনের বৃষ্টি হয়নি এবং রোদই ছিল। আপনারা সকলেই দেখছেন পরিবেশটা। তো আসলেই খুব ভালো লাগতেছিল। আপনাদের কাছে প্রতিদিনই আমি ভিডিও আনার চেষ্টা করি, বাট বিভিন্ন সমস্যার কারণে আনতে পারি না। আমার এই ভিডিওতে ভয়েস আমি পরে দিই, যার কারণে অনেক কিছু হয়তো আপনারা মিস করেন, কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ ভয়েস এবং ভিডিও একসাথেই হবে, সেটার ব্যবস্থা হচ্ছে। তাই আমার ভিডিওটা কেমন লাগে আপনি জানাবেন। দেখতে দেখতে আমি ডিসি অফিসে চলেই আসছি। আসলে একটা কাজ ছিল, ছোট একটা কাজ ছিল ডিসি অফিসে, তো সেখানেই আসছিলাম। তো ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলি। তো এই ব্লগ থেকে আমরা এটাই জানতে পারলাম যে বাইক চালানোর সময় সর্বোচ্চ এবং সব থেকে ভালোভাবে গাড়ি চালাবেন, সাবধানের সাথে গাড়ি চালাবেন, কখনোই তাড়াহুড়া করবেন না। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে ইনশাল্লাহ।